সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। প্রথমে শিরোনাম। আমরা ভুলবো না, থামবো না। হাসনাত আব্দুল্লাহ। বিদ্যুৎ বিলের সঙ্গে মিটার রিডিংয়ের ব্যাপক গরমিল, প্রমাণ পেল দুদক। ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে বলার রাজনৈতিক উদ্দেশ্যমূলক নাহিদ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, খুনি হাসিনা নির্দেশে বুলেটে বিদ্ধ হয়ে মাথার খুলি উড়ে যাওয়া ভাই হাসানের জানাজা আজ অনুষ্ঠিত হয় শহীদ মিনারে। জুলাই অভ্যুত্থানের সর্বশেষ শহীদ ছিলেন আমাদের সহযোদ্ধা হাসান, যিনি বুক টান টান করে দাঁড়িয়েছিলেন হাসিনা শাহের বিরুদ্ধে। শনিবার 24 মে দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, তিনি এত রক্ত এত প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট শক্তির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে আনার পর আমাদের সর্বপ্রথম দায়িত্ব ছিল খুনিদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করা। কিন্তু যেন কোনো অদৃশ্য ইশারায় সেই কাঙ্ক্ষিত বিচার প্রক্রিয়া থমকে গেছে। বিচার দাবি করলেই আমাদের দীর্ঘসূত্রিতা দেখানো হয়, শোনানো হয় নানা যুক্তি ও ব্যাখ্যা। তিনি লেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনার বিচার না করে কোথাও যেতে পারবে না। গণহত্যার মাস্টার মাইন্ডের বিচারের মুখোমুখি না করে আসিফ নজরুল স্যারও তার পদের দায়বদ্ধতা থেকে মুক্তি পাবেন না। এনসিপির এই নেতা আরও লেখেন, জুলাইয়ের উত্তাল দিনে শহীদ হাসান ছিলেন আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা সহযোদ্ধা। আমরা আমাদের সহযোদ্ধাদের হত্যার বিচার চাই। এই বিচার থেকে কেউ ফাঁকি দিয়ে পার পাবে না। আমরা ক্ষমা করব না। এই জানাজা শুধু বিদায়ের আনুষ্ঠানিকতা নয়, প্রতিটি জানাজা আমাদের কাছে এক একটি শপথের নতুন সূচনা। মনে রাখবেন, আমরা ভুলব না, থামব না। মিটার রিডিং না দেখে বিদ্যুৎ বিল করা ও অতিরিক্ত বিদ্যুৎ বিল আসায় নানা ভোগান্তিতে হতাশ হয়ে পড়েছেন টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার ভুক্তভোগী ডিজিটাল বিদ্যুৎ গ্রাহকরা। এমন ভুতুড়ে বিদ্যুৎ বিলের গরমিলের নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের, কিন্তু কতিপয় কিছু মিটার রিডারদের এই ভুতুড়ে বিল ও অনিয়ম বন্ধে বিদ্যুৎ অফিসে গিয়ে অভিযোগ দিয়েও প্রতিকার পাননি অসংখ্য ভুক্তভোগী। শুধু তাই নয়, বিল সংশোধন করতে গেলেও পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। গ্রাহকদের অভিযোগ, সময়ের বিল সময় না করে মিটার রিডিং না দেখে বিল করছে মিটার রিডার। এছাড়া গ্রাহকদের থেকে বাড়তি সুবিধা নেন রিডাররা, ফলে বছরের পর বছর এমন ভুতুড়ে বিল দিচ্ছে তারা। সম্প্রতি বিদ্যুৎ বিল ও মিটার রিডিংয়ের সঙ্গে মিল না থাকে তার প্রতিকার চেয়ে উপজেলার ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা গ্রামের ভুক্তভোগী আলতাফ হোসেন নামে এক বিদ্যুৎ গ্রাহক দুর্নীতি দমন কমিশন দুদক টাঙ্গাইল জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। আলতাফ হোসেনের অভিযোগের প্রেক্ষিতে শনিবার 24 মে দিনব্যাপী ওই গ্রামের বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে ভুক্তভোগী সহ অন্যান্য গ্রাহকদের বিদ্যুৎ বিলের কাগজ ও মিটার রিডিং সরেজমিনে দেখে দুদক। পরে বিদ্যুৎ বিলের সঙ্গে মিটার রিডিংয়ের গরমিলের সত্যতা পান তারা। অভিযোগকারী আলতাফ হোসেন বলেন, মিটার রিডিংয়ের সঙ্গে বিদ্যুৎ বিলের মিল নেই। প্রতি মাসে অতিরিক্ত বিলের ঘানি টানতে হচ্ছে। মিটার রিডিং ম্যান কোমল ও জাহিদকে বললেও তারা মিটার না দেখে ভুয়া বিল করেন। এই নিয়ে ভুয়াপুর বিদ্যুৎ অফিসে অভিযোগ দিয়ে কোনো প্রতিকার মেলেনি। পরে বাধ্য হয়ে ভুতুড়ে বিলের প্রতিকার চেয়ে দুদকে অভিযোগ করি। জাতীয় নাগরিক পার্টির এনসিপির সঙ্গে নাম জড়িয়ে ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে বলার রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মনে করেন দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ছাত্র উপদেষ্টারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে গেছেন এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছেন। শনিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম কথা বলেন। এই সময় ছাত্র উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টার অপদস্থ করার নিন্দা জানান তিনি। এর আগে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নাহিদ ইসলাম। তার সঙ্গে ছিলেন দলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসলিম জারা। বৈঠক শেষে রাত 10:15টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, তারা প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন জানিয়েছেন, পাশাপাশি গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি রক্ষায় প্রধান উপদেষ্টা যে দায়িত্ব গ্রহণ করেছেন সেই দায়িত্ব সম্পন্ন করেন যেন তিনি যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন, এ বিষয়ে তাকে অনুরোধ করা হয়েছে। দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বিডি লাইভ 24 নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।